হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না তো দৃষ্টি। সিজদায় লুটিতাই চরণে তোমার, সিজদায় লুটিতাই চরণে তোমার। স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। বলেন হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। মিটি মিটি তারকার ভিড়ে আকাশে, মুখ নেই তবু যেন চাঁদটা হাসে। মিটি মিটি তারকার ভিড়ে আকাশে, মুখ নাই তবু যেন চাঁদটা হাসে। কতই না সুন্দর তোমার সৃষ্টি বাহার, বলেন কতই না সুন্দর তোমার সৃষ্টি বাহার। স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। নারায়ে তাকবীর। আল্লাহ বলেছেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। এই দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে দেখার কারণে বিশ্বাস করো না আমি আল্লাহকে, কোরআনে কারীম হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কোন কম্পিউটার সুপার কোন বিজ্ঞানিকের সৃষ্টি আমি আল্লাহর কোরআনের একটা হরফ একটা হরকতের ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ভুল ধরতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার নাস্তিকেরা তোমরা শোনো, আমি আল্লাহকে দেখার জন্য ইহুদিদের নবী মূসা কালিমুল্লাহ, যিনি সর্বদা আমি আল্লাহর সাথে কথা বলতেন, উনিও চেষ্টা করেছিলেন দেখার জন্য। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, যখন মূসা নবী নির্দিষ্ট স্থানে গেলেন আমি আল্লাহকে দেখার জন্য, ওয়া কাল্লামাহু রাব্বুহু, আমি আল্লাহ তার সাথে কিছু কথা বললাম। কথা বলার পরে সেই নবী বলল মূসা ক্বালা রব্বি, ওগো আমার প্রভু, ওগো আমার প্রতিপালক, আরিনি আনজুর ইলাইক, আমি তোমাকে ডাইরেক্ট দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ক্বালা লান তারানি, ওগো মূসা তুমি কখনো ডাইরেক্টলি আমি আল্লাহকে দেখতে পারবে না, সম্ভব নয়। কেন দেখতে পারবো না? কারণ তুমি যদিও রাসূল, তোমার চোখের যে পাওয়ার, এই পাওয়ার আমি আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, জ্বলে যাবে জ্বলে যাবে। বল আল্লাহু আকবার। ক্বালা লান তারানি, লান একটা হরফ আরবি, এই হরফটা যখন কোনো শব্দের প্রারম্ভে আসে তাহলে সব সময়ের জন্য অর্থ দেয়, কখনো আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহ বলেছেন। সুতরাং মুতাজিলা সম্প্রদায় এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন আল্লাহকে দুনিয়াতে তো দেখা সম্ভব নয়, আখেরাতেও দেখা সম্ভব নয়। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মুতাজিলারা তারা আহলে ফেরকায়ে বাতিলা, তারা শরীয়তের মধ্যে মূল স্তম্ভের মধ্যে তারা নেই। কারণ তারা এই আয়াত দ্বারাই দলিল দেয় আল্লাহ বলেছেন লান তারানি, কখনো আল্লাহকে দেখা সম্ভব না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছেন আল্লাহকে দুনিয়াকে দেখা সম্ভব না হলেও আল্লাহকে আখিরাতে কিয়ামতের ময়দানে জান্নাতে দেখা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান? দেখতে চান? আল্লাহকে দেখতে হলে কিছু আমল করতে হবে। এই আমল কথাগুলো বলে আমি বিদায় নেব। খারাপ লাগতেছে আপনাদের? আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত সূরা কিয়ামার মধ্যে বলেছেন وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। আল্লাহু আকবার বলেন।
কিয়ামতের ময়দানে আমার ঈমানওয়ালা বান্দা বান্দীদের মধ্যে এমন কিছু মুখ হবে, তাদের মুখগুলি উজ্জ্বল হবে, নাদুরা তাদের চেহারাগুলি সূর্যের চেয়ে আরও উজ্জ্বল হবে। ইলা রব্বিহা নাযিরা, তারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দিকে ডাইরেক্টলি তাকিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, এই দুনিয়ার মানুষেরা তোমাদের মধ্যে যাহারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, ফালিয়ামাল আমালান সলিহা, ঈমান আনার পরে তোমরা জীবন শেষ পর্যন্ত শুধু নেক আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার ইবাদত করার সময় আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের ময়দানে তোমাদের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই আল্লাহকে না দেখে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর সমস্ত হুকুমগুলি মানতেছি, আল্লাহকে কি আমরা দেখতে পারবো কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ইন্না সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা রে, অবশ্যই ইন্না, নিশ্চয়ই, সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে দেখবে, কামা তারাউনা হাদাল কমার, ঠিক যেমনি ভাবে প্রত্যেক মাসের পূর্ণিমা রজনীতে আকাশের চাঁদকে দেখা যায়, জান্নাতের ময়দানে তোমরাও আল্লাহকে এর চেয়ে অধিক কোটি গুণ সুন্দর হিসাবে তোমরা দেখতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা লান তারানি, কখনো দেখতে পারবে না। আমি এখনো আমানুর তাফসীরের মধ্যেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এই মুসা, তুমি পাগল হয়ে গিয়েছো, যেহেতু তুমি পাগল হয়ে গিয়েছো, তাহলে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, দেখো আমি আল্লাহকে দেখা সম্ভব হয় কিনা। কোন সুবহানাল্লাহ। তখন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি দাক্কা। আল্লাহু আকবার বলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত মুসা যখন তুর পাহাড়ের দিকে তাকাইলো আমি আল্লাহকে দেখার জন্য, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আমি আল্লাহর এক ফোঁটা নূরের তাজাল্লি কনিষ্ঠ আঙ্গুলের সমান। এই আয়াতটা পড়তে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। এই আয়াতটা তেলাওয়াতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ আঙ্গুলটা এইভাবে উপরে করেছেন, বলতে চাচ্ছেন, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর যেই নূরের তাজাল্লি মুসা নবীর সামনে তুর পাহাড়ে নিক্ষেপ হয়েছিল, এটা একটা কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মাত্র ছোট নূরের তাজাল্লি পড়েছিল, এর চেয়ে বেশি পড়ে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সামান্য কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ একটা নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ে পড়লো, জাআলাহু দাক্কা, তুর পাহাড়টা নূরের তাজাল্লি পড়ার কারণে তুর পাহাড়টা জ্বলে পড়ে ছাই হয়ে টুকরা বিটুকরা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ওয়াখাররা মূসা সাইকা, নূরের তাজাল্লির এই খেলা দেখে আমার নবী মুসা বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার। কোন ফালাম্মা আফাকা, যখন আমার নবীর হুঁশ আসলো তখন বলল, ক্বালা সুবহানাকা, পবিত্র মহান আল্লাহ তুমি, তুবতু ইলাইকা, আমি মুসা তওবা করলাম, তোমার দিকে ফিরে গেলাম। আল্লাহ বলতেছেন, তওবা কেন করছো? আল্লাহ গো, এই জন্য তওবা করলাম, আমার বাড়াবাড়ি করা তোমার সাথে ঠিক হয় না, বেয়াদবি হয়ে গিয়েছে। আমি মুসা দেখলাম, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মুসা আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, হুশ আওয়ার পরে মুসা সালাম ক্বালা সুবহানাক, সমস্ত পবিত্রতা তুমি আল্লাহর জন্য, তুবতু ইলাইকা, তুমি আল্লাহর দিকে আমি প্রত্যাবর্তন করলাম,
ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি মুমিনদের মধ্যে প্রথম। কোন মুমিনদের মধ্যে প্রথম? কোন বিশ্বাসের মধ্যে প্রথম? আল্লাহ গো, তোমাকে দেখাতে সম্ভব নয়, আমি তোমার নূরের তাজাল্লি সরাসরি দেখনেওয়ালাদের মধ্যে প্রথম। আমি এটা বিশ্বাস করলাম, তোমার নূরের তাজাল্লি বহন করা বিশ্বের জমিনের কারো পক্ষে সম্ভব নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নারে তাকবীর! আমার সাথে বলেন, আল্লাহর নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো, ওরে আগুন হইল গুলবাগিচা, ইব্রাহিম জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো, ওরে খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম করেছিলেন আইয়ুব নবী যার প্রেমে পাগল রহিমা বিবি গো, সব বিবিরা নবী ছাড়লো, রহিমা ছাড়ে না, প্রেম তো মরে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন বান্দারে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানাইছি একমাত্র ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য। কোন সুবহানাল্লাহ। বান্দারে, তোমাদেরকে মোবাইল দেখার জন্য বানাই নাই, তোমাদেরকে শুধু টাকা কামানোর জন্য বানাই নাই, তোমাদেরকে ব্যবসার জন্য বানাই নাই, তোমাদেরকে শুধু রুজি রোজগারের জন্য বানাই নাই। রুজি রোজগারের দায়িত্ব আমি আল্লাহর উপরে। তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য। কোন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মাওলার শোনে। নারায়ে তাকবীর। আল্লাহর সাথে যদি প্রেম বানাইতে হয়, প্রথম আমল হচ্ছে নামাজ। বলেন কি? ফালিয়ামাল আমালান সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বান্দারে, আমি 24 ঘন্টা তোমার জন্য দিয়ে দিলাম। 24 ঘন্টা দিবা রাত্রির মধ্যে আমি আল্লাহর 5টা হুকুম, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবা। আল্লাহ গো, নামাজ আদায় করলে কি লাভ হবে? আল্লাহ বলেন, যদি তোমরা সঠিকভাবে নামাজগুলি আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মরণের কষ্ট আমি আল্লাহ তোমাদেরকে দেব না। বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ মরণের কষ্ট তোমাদেরকে দেব না। তোমাদেরকে আমি রিজিকের কারণে মরতে হবে না, রিজিকের তালাশ বেশি করতে
করতে হবে না, কবরটাকে আমি তোমাদেরকে জাহান্নামের টুকরা বানাইতাম না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো আমি কবরটাকে জান্নাতের টুকরা বানাইমু। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আরশে তোমাদেরকে ছায়া দিমু। যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো আমি আল্লাহ তোমাদেরকে ডাইন হাতে জান্নাতের সার্টিফিকেট দিব। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো আমি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইমো। যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা আমি আল্লাহ বিজলির মতো পার করাইমো। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। যদি 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করতে পারো রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম জান্নাতের ময়দানে তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবো। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই বলেন মসজিদ আমাদের নামাজ আদায়ের জন্য, মাদ্রাসা নামাজটাকে কি করে শুদ্ধভাবে আদায় করা যায়, আল্লাহর হুকুমগুলি কিভাবে শুদ্ধভাবে বাস্তবায়ন করা যায় এই জন্য মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কি করে আল্লাহর মারিফত হাসিল করা যায় এই জন্য মাদ্রাসা। কি করে মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় পরিচালিত করা যায় এই জন্য মাদ্রাসা। কি করে মানুষদেরকে সঠিক মানুষ হিসাবে বানানো যায় এই জন্য মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ আদায় করবেন। মুসলমানদের অন্তরের শান্তির মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের পরিবারের শান্তির মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের সন্তানরা সঠিক রাস্তায় পরিচালিত মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের সন্তানের জিহান বৃদ্ধির মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের বডি সঠিক সুস্থ রাখার জন্য মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের রুজির ভিতরে বরকতের মাধ্যম হচ্ছে নামাজ, মুসলমানদের চেহারা সুন্দর হওয়ার মিডিয়া হচ্ছে নামাজ। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আবার নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নামাজ হচ্ছে মুসলমানদের শান, নামাজ হচ্ছে মুসলমানদের মান, নামাজ হচ্ছে মুসলমানদের গৌরব, নামাজ হচ্ছে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। বন্যা আল্লাহ। ভাইরা আমার, নামাজ পড়বেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন। খারাপ লাগতেছে আপনাদের? নামাজটা হচ্ছে আমার মুমিন উম্মতের জন্য মেরাজ। আল্লাহ রাসূল বলে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তোমরা এইভাবে নামাজ পড়বে যেইভাবে তোমরা আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা, তোমাদের নামাজ যদি তোমাদের আমল যদি সেই জায়গার মধ্যে না পৌঁছাইতে পারে তাহলে তোমরা এই মনে করে তোমরা নামাজ পড়ে ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছেন। কন্যা সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে নামাজের নিয়ত বাঁধিয়া এদিক সেদিকে তাকানো, রুকু ঠিক করে না দেওয়া, সিজদা ঠিক করে না দেওয়া, তাসবিহ ঠিক করে ভালোভাবে না আদায় করা, সূরা কেরাত বিশুদ্ধতার সাথে না শিখা, তাহলে এটা নামাজ সঠিকভাবে আদায় হবে না। অন্ততপক্ষে আল্লাহর হুকুম সমস্ত নামাজগুলি আদায় করতে হলে 4টা সূরা ফাতিহা সহ 5টা বিশুদ্ধ সূরা বিশুদ্ধভাবে আমাদেরকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের একটা ফায়দা বলে আমি শেষ করব, আর বেশি দেরি করব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মহিয়সী নারী ছিলেন, তিনি সবসময় নামাজ পড়তেন, সবসময় নামাজ পড়তেন, পঞ্চমের নামাজে ছিলেন। একদিন হঠাৎ তিনি চুলার মধ্যে রুটি পাকাইলেন, রুটি পাকানো অবস্থায় উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওই সময় আজান দিয়েছিল। শয়তান এসে বলল, এই মহিলা তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইলা, তোমার রুটি তো চুলার মধ্যে পুড়ে যাচ্ছে, চুলার পাত্রটাও পুড়ে যাচ্ছে, তুমি নামাজকে ছেড়ে দাও। মহিলা নামাজ ছাড়তেছে না, কারণ নামাজের ভিতরে আল্লাহর মোহাব্বত ভালোবাসা উপলব্ধি করা যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে বিভোর হয়ে গিয়েছে নামাজের মধ্যে। তখন শয়তান ওই মহিলার বাচ্চাটাকে ডাইরেক্ট চুলার মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করার পরে মহিলাকে বলল, এই আল্লাহর বান্দি, তুমি নামাজকে ছেড়ে দাও, তোমার ছেলেটা চুলার মধ্যে পড়ে গেছে, ছেলেটাকে তুমি তুলো। মাওয়াইজে সালেহিন গ্রন্থের মধ্যে এই ঘটনাটা উল্লেখ রয়েছে, ফাজাইলের নামাজ, নামাজের বরকত। তখনও মহিলা নামাজ ছাড়তেছে না। প্রতিমধ্যে মহিলার স্বামী বাজার থেকে আসলেন, আসার পরে দেখে তার ছেলে আগুনের চুলার মধ্যে পড়তেছে। হঠাৎ করে ওই মহিলার স্বামী চিৎকার করে উঠলেন, তুমি কোথায়? আমাদের জীবনের বাচ্চাদন
চুলার মধ্যে পড়ে গেছে। তুমি কি করতেছো দেখলেন? স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। স্বামী দেখলেন আমার সন্তান চুলার মধ্যে, কি জানি এমন অবস্থা, চুলার মধ্যে আমার সন্তান খেলা করতেছে। কোন সুবহানাল্লাহ। চুলার মধ্যে সন্তান খেলাধুলা করতেছে। স্বামী এই কথা ভেবে সন্তানকে উপরে কোলে নিয়ে আসলেন। আনার পরে দেখলেন সন্তানের একটা পশমও পরে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে মহিলা নামাজ শেষ করলেন। এই ঘটনাটা ঈসা আলাইহিস সালাম জানলেন। জানার পরে উনি মহিলাকে বললেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসো। মহিলা আসলেন, বললেন তোমার এমন কি আমল যে আমলের কারণে তোমার জীবিত ছেলে দগ্ধ অগ্নিকুণ্ডের মধ্যে চুলার মধ্যে পড়ো, চুলার সমস্ত আংরাগুলি আল্লাহ রব্বুল আলামিন লাল আকিক পাথরে রূপান্তরিত করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কি আমল? তখন মহিলা বললেন ওগো আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম, আমার আমল কোনো বেশি নয়। যখনই আমার ওযু চলে যাইতো আমি সাথে সাথে ওযু করে নিতাম। আমি সাথে সাথে ওযু করে নেই। আমার ওযু যখনই চলে যায় তখনই আমি ওযু আদায় করে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আর যখন ফরজ নামাজের সময় হয় আমি তখন নামাজগুলি আদায় করি। আর দুনিয়ার জমিনের উপরের মানুষের জুলুমগুলি আমি সহ্য করি। তারা যত জুলুম করে আমি সহস্তে সহ্য করে নি। আমি তাদেরকে বিচার চাই না। যেমনি ভাবে দুনিয়ার উপরের মানুষের জুলুমগুলি কবরের বাসীরা সহ্য করে, আমিও ঠিক তেমনি দুনিয়ার বাসীর জুলুমকে আমি মহিলা সহ্য করে নেই। ঈসা আলাইহিস সালাম বললেন এই কারণে তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্রী হয়ে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ শিক্ষা কোথায় দেওয়া হয়? কোথায় শিক্ষা দেওয়া হয়? মক্তবে এবং মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসা হে বাগ জান্নাত, মুআল্লিম হাই মিসলি গুল, শহদ উসমে ইলম দিন হাই তালেবানে বুলবুল। ছাত্ররা যারা রয়েছে আমি তোমাদেরকে বলতে চাই, এখানে প্রায় আমি শুনেছি মোতামিম সাহেব রয়েছেন, মুরব্বী মানুষ, প্রায় 250-এর উপরে ছাত্র রয়েছে, 15 থেকে 16 জন উস্তাদ রয়েছে। বলিন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা অত্র এলাকার মানুষের দান সৎকার মাধ্যমে চলতেছে। কন্যা আলহামদুলিল্লাহ। যতদিন পৃথিবীর মধ্যে মসজিদ কায়েম আছে, মাদ্রাসা কায়েম আছে, ততদিন পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম আছে, মুসলমান কায়েম আছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন পৃথিবীর বুক থেকে মসজিদ মাদ্রাসা সরে যাবে সেই দিন ইসলাম চলে যাবে, মুসলমানও চলে যাবে, আল্লাহর কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুতরাং মুসলমান, আজকে আমরা জানি সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছেন। তাই আমাদের যে কোনো মূল্যেই হোক বেসরকারি মাদ্রাসাগুলি সরকারের নির্দিষ্ট নিয়মে কাগজ, অরিজিনাল কাগজের মাধ্যমে আমাদের ধর্মীয় চর্চাকে, মাদ্রাসার ভিতরে শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, এখানে ইংরেজি, বাংলা, সংস্কৃতি, অঙ্ক, সোশিয়াল স্টাডি সবগুলো দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা পড়ে শুধু আলেম হয় না, মাদ্রাসা পড়ে সায়েন্টিস্ট হয়, মাদ্রাসা পড়ে প্রফেসর হয়, মাদ্রাসা পড়ে বিজ্ঞানী পর্যন্ত হয়, মাদ্রাসা পড়ে ডক্টর হয়। কোন আলহামদুলিল্লাহ। এই জন্য মাদ্রাসাকে আপনারা টিকিয়ে রাখবেন, হুজুরদেরকে সম্মান করবেন, মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখবেন, তাদেরকে মাঝে মধ্যে দান সৎকার করবেন, তাদেরকে মোহাব্বত করবেন, তাদেরকে আদর করবেন। আল্লাহ তো জানে আমাদের আমলের ভিতরে ত্রুটি আছে। এই যে মাদ্রাসার দিকে খেয়াল করেছেন, উস্তাদের দিকে খেয়াল করেছেন, ছাত্রদের দিকে খেয়াল করেছেন, তাদেরকে বিভিন্ন সময় টাকা পয়সা দেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আম পাবলিক থেকে জান্নাতে নিয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্র যারা রয়েছ, তোমাদের প্রতি আমার একটা আবদার। আমি যখন পড়েছিলাম, পড়া অবস্থায় আমার উস্তাদ বলেছিলেন, যেই ছাত্রদেরকে পড়ানোর সময় উস্তাদরা মাঝে মধ্যে শাসন করে। কি করে? শাসন করে, ভালোর জন্য শাসন করে। অনেক সময় তারা দুষ্টামি করে নেয়। কোনো উস্তাদ যদি কোনো সময় শাসন করে, তোমরা কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করবে না। কারণ যেই ছাত্র যত বড় ব্রেইনিস্ট হোক, যেই ছাত্রই উস্তাদের সাথে বেয়াদবি করেছে, সেই ছাত্রই সে আর প্রকৃত আলেম হতে পারে নাই, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে শিকায়ত আকে কুনাদ ইস্তাজেরা, গিরফতারে বাসদ বলা চারেরা। কোনো ছাত্র যদি অন্যায়ভাবে উস্তাদের শিকায়ত করে মাদ্রাসা কমিটির কাছে অথবা নিজের মা বাবার কাছে
যার কারণে কমিটির তারা মা বাবা উস্তাদদেরকে গালিগালাজ করে, ধমক দেয়, তাদেরকে বিয়াজ্জুতি করে। এমন কোনো কাজ যদি ছাত্ররা করে তাহলে দুনিয়ার ভিতরে থাকতে তাদেরকে 4টা বিপদ গ্রাস করে। কয়টা বিপদ? বলো কয়টা বিপদ? একে আকে ইলমুস পরামুস। বাবা তুমি জীবনে যাই শিখবা সব ভুলে যাইবা। কন্যা নাউজুবিল্লাহ। দিগার তাঙ্গে রুজি বেদুনিয়া। বাবা তুমি যতদিন বাঁচবা তোমার রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত উঠাই দিব। কন্যা নাউজুবিল্লাহ। সুয়াম আকে বেমিরাদ যাওয়া, তুমি জোয়ান অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিবা। চাহারমে বেদুনিয়া রওয়াদ বে ইমা, তুমি দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় নিবা। বলেন নাউজুবিল্লাহ। কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করবে না, তাদের খেদমত করবে। আল্লাহ তাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করেন, হক্কানি পীর মুর্শিদের দোয়া কবুল করেন এবং উস্তাদের দোয়া কবুল করেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। আপনাদের কাছেও একটা আবদার, যখনই মুসলমান হিসাবে, ভাই হিসাবে আমার মৃত্যুর খবর আপনারা পাবেন, আমার মাগফিরাতের জন্য দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ। আমিও দোয়া করব আপনাদের জন্য। আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে, এই মাদ্রাসা বিল্ডিংয়ের কাজ চলছে, যেখানে ছাত্ররা থাকবে, ঘুমাবে, তারা স্টাডি করবে এবং হুজুররাও থাকবে। আপনারা এই মাদ্রাসার জন্য দান সদকা আগেও করেছেন, করতেছেন, ভবিষ্যতেও করবেন তো ইনশাআল্লাহ। তা আমি গুনাহগারের হাতে এজ এ মুসাফির হিসাবে, এমন কোনো প্রিয় আল্লাহর বান্দা ব্যবসায়িক আছেন যে আল্লাহর হাবিবের ঘরের মধ্যে মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবে? হুজুর এরকম দেনওয়ালা আসেনি? হুজুর আসেনি? এখানে 10,000 টাকা দানকারী আছে? আমি জানি মুসলমানদের টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। বলেন না আলহামদুলিল্লাহ। ভাই আপনারা হয়তো বিরক্ত লাগে, বিভিন্ন রোজার সময়, বিভিন্ন সময় মাহফিলকে কেন্দ্র করে আপনাদের কাছে যায়, কারণ হুজুরের কাছে তো টাকা বেশি দেয়। তাদের বেতন 5,000, 7,000, 10,000, এগুলো তারা লুঙ্গি পাঞ্জাবি তার স্ত্রীর কাপড় চোপড় কিনতে চলে যায়। যারা আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনাদেরকে আল্লাহ তাআলা বরকত দেয়। আপনারা দান সদকা করেন, আপনাদের দানের উসিলায় আল্লাহর মসজিদ, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠানগুলি দাঁড়িয়ে আছে। আল্লাহ এর জাযায়ে খায়র আপনাদের দুনিয়া এবং আখিরাতে প্রদান করবে। সবাই বলে আমিন। এমন কোনো আল্লাহর প্রিয় বান্দা আছেন দানবীর, যে নেক নিয়তে, ইখলাস নিয়তে আল্লাহর হাবিবের ঘরের মধ্যে 10,000 টাকা দান করবেন? এমন কেউ আছেন কি? আমি গুনাহগারের হাতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইস প্রেসিডেন্ট গুলে আহমদ সাহেব, নারায়ে তাকবীর। গুলে আহমদ মাদ্রাসার ভাইস প্রেসিডেন্ট জনাব আমার বড় ভাই সমতুল্য গুলে আহমদ সাহেব দিবেন 10,000 টাকা। বলি মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ মাবুদ, আমি গুনাহগারের কথা তারা রেখেছেন তোমার একজন বান্দা গুলে আহমদ সাহেব। আল্লাহ গো, বাহির দানটাকে সরাসরি তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের হাদিয়া সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। আল্লাহ ভাইয়ের মায়ের বংশ, বাবার বংশ, শ্বশুর শাশুড়ির বংশের যত মানুষ নর নারী অন্ধকার কবরে চলে গেছেন, তাদের রূহের মধ্যে দানের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ ভাইজানকে নেক হায়াত দিয়ে দাও, পরিবারে শান্তি দিয়ে দাও। আল্লাহ তোমার সঠিক বান্দা হিসাবে তুমি পরিগণিত করে নাও, নামাজি বানিয়ে নাও। ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়ে জান্নাতে তোমার দিদার লাভ করাইও। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। গুনাহগারের হয়ো তুমি জামিন, দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। আর কে আছেন? একজন ভাই, একজন ভাই আছেন 10,000 টাকা দিবেন। আরেকজন বলেন, আরেকজন কে আছেন? মাশাআল্লাহ বলেন, আরেকজন ভাই আছেন যে 10,000 টাকা। যে না, কোনো জোরাজুরি নয়, স্বেচ্ছায় যদি আল্লাহ তাআলা কবুল করবে আমার ভাইদেরকে। আচ্ছা, তারপরে আমি 10,000 টাকা দিব। আমি এখন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উনি আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার নাম? শহীদুল আলম মজুমদার সাহেব। উনি এক্স জেলা পরিষদ ছিলেন। উনি টান্টুতে যাবেন, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। সবাই বলি মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি
তুমি জেলা পরিষদ সাহেবের দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ ইসলামের জন্য তুমি কবুল করে নাও। মাবুদ গো, তোমার বান্দা যেই নেক নিয়ত করে তোমার হাবিবের ঘরের মধ্যে 10,000 টাকা দান করেছেন, তোমার বান্দার দিলের নেক মাকাসিদ তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি পাক্কা নামাজি বানিয়ে দাও, দিনদারি বানিয়ে দাও। আল্লাহ গো, তুমি মরণের সময় ঈমানের কলমা নসিব করে দিও। সবাই জুড়ে জুড়ে বলে আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবেছে গো। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার সময় দেখবেন সব ধন সম্পদ পড়ে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যা তুমি দান করবা এটা তোমার জন্য থাকবে অবশিষ্ট ব্যাংকে, তোমার আখেরাতের ব্যাংকে। যা তুমি খাইলা এটা তুমি খরচ করলা, আর যেটা রেখে গেলা ওই সম্পদগুলি তোমার নয়, এটা পরের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সময় সাপেক্ষে আল্লাহর ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় দান করব। আরও কি একজন আছেন 10,000 টাকা দান করবেন? আরেকজন আছেন কি 10,000 টাকা আল্লাহর রাসূলের ঘরে দান করবেন? আমি গুনাহগার দোয়া করে দেব। বলেন কেউ আছেন? যাই হোক, আমি আবদারটা রেখে গেলাম। এইবার বলেন 5,000 টাকা করে, 5,000 টাকা করে 5 জন লোক আমি চাই। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। 5,000 টাকা করে আমি 5 জন ইসলামের মূল বেনার দিকে নিষ্পত করে 5 জন ভাই চাই যে 5,000 টাকা করে দান করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। নাম কি? মনা মজুমদার সাহেব। আল্লাহ ওনার বাবের জন্য দিবেন 5,000 টাকা। সবাই বলে মারহাবা মারহাবায় মারহাবায় মারহাবা, রহমাতাল লিল আলামিন মারহাবা। রহমানুর রহিম তুমি দয়ার সাগর গো, মনা মজুমদারের সাহেবের দানটাকে তুমি কবুল করে নাও গো। রহমানুর রহিম তুমি জলিলু জব্বার গো, দানকারীর বাবার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও গো। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ তুমি পাক্কা নামাজি বানিয়ে দাও। আল্লাহ গো, ধন্য বাবার ধন্য সন্তান দান করেছে। আল্লাহ বাবার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলি আমিন। আর 4 জন লোক বলেন, আর 4 জন যে আল্লাহর হাবিবের ঘরে আরেকজন লোক বলেন যে ইসলামের মূল বিনার একজন হয়ে গেছে 5,000, আর 4টি বিনার হয়েছে। 4টি বিনার জন্য ইকামাস সালাহ, ইমানের জন্য 5,000 টাকা দেওয়া হয়ে গেছে। ইকামাস সালার জন্য 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা সাহেব। সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল লতিফ সাহেব উনি দিবেন 5,000 টাকা। বলি মারহাবা। উর্ফে ফাক্কি মেয়াসাব সাহেব, উনি মাদ্রাসার মেম্বার। মাবুদ একজন মাওলানা সাহেব, আল্লাহ মাদ্রাসার মেম্বার। আল্লাহ উনি 5,000 টাকা দান করবেন। আল্লাহ মাওলানা সাহেব এমনিতে উনি আলেম, তোমার প্রিয় পাত্র। আল্লাহ তুমি মাওলানা সাহেবের দানকে কবুল করে নাও। উনার মায়ের বংশ, বাবার বংশ, মা বাবা থেকে যত নর নারী অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরের মধ্যে দুয়ার হাদিয়া পৌঁছাইয়ে দাও। কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মাওলানা সাহেবের তুমি নেক হায়াত দিয়ে দাও। কঠিন মরণের সময় আল্লাহ তুমি ঈমানের কলমা নসিব করে দিও। কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ডান হাতে আমলনামা প্রদান করে আল্লাহ বিনা হিসাবে জান্নাত নসিব করে দিও। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের মূল দুই ব্যানার দুইজন পেয়ে গেলাম, ইতা ইজ যাকাত। এই 3 নম্বর বিনার জন্য আরেকজন কেউ আছেন যে আল্লাহর হাবিবের ঘরে আল্লাহ শাহান আহমেদ সাহেব ভাই আমার বেঙ্গলুর থেকে 1000 টাকা পাঠাইছেন। দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ সেক্রেটারি সাহেব মনিরুদ্দিন সাহেব মাদ্রাসার, উনি অসুস্থ। আল্লাহ 2000 টাকা দান করেছেন। আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেবকে তুমি শেফায়ে কামেল আজলা নসিব করে দাও। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুশাহিদ আলী সাহেব উনি দিলেন 1000 টাকা। সবাই বলি মারহাবা, নারায়ে তাকবীর, জোরে একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর। আল্লাহ মুশাহিদ আলী সাহেব 1000 টাকা দান করেছেন, কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের হাদিয়া সবুজ গম্বুজের নিচে পৌঁছাইয়া দাও। মাবুদ, যেই নেক নিয়ত করে দান করেছেন তোমার বান্দা বান্দীদের দিলের নেক মকসুদি হাসানা তুমি আল্লাহ পূরণ করে দাও। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। বিশ্ব পুরুষ মুহাম্মদ নবী আখিরি জামান, দিন ইসলামের গুরু বানাই পাঠাইলেন রহমান নবীজি। আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, হাজি আব্দুল হান্নান সাহেব উনি দিলেন নগদ 2000 টাকা, আরো 3000 টাকা বাকি দিবেন, টোটালি 5000 টাকা। সবাই বলি মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জহিরুদ্দিন সাহেব আল্লাহ দিলেন 1000 টাকা। মাবুদ আমি গুনাহগার, তবু আমি মুসাফির। জহিরুদ্দিন ভাই উনি দিলেন 1000 টাকা। মাবুদ আমার গুনার দিকে না তাকাইয়া, আল্লাহ মুসাফিরের দিকে তাকাইয়া, আল্লাহ তোমার হাবিবের মাদ্রাসার দিকে তাকাইয়া, আল্লাহ দ্বীনের ছাত্রদেরকে তাকাইয়া তুমি সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলি আমিন। हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। জাকির হোসেন সাহেব উনি দিলেন 1000 টাকা। বাচ্চু আহমেদ মজুমদার 3000। বাচ্চু আহমেদ মজুমদার উনি দিলেন 3000 টাকা। নারায়ে তাকবীর। শাহনাজ আমরা মাদ্রাসা কয়দিন পড়েছি আগে, এরা দিছে 2000 আর বালি এফসিএম দিব। শাহনাজ এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, ইয়া আল্লাহ উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ বালি দিবেন, বালি কত দিবে? 1 সিএম বাড়ি দিবেন, আল্লাহ বালি দিবেন। তুমি শাহনাজ ভাইয়ের দানকে কবুল করে নাও। শাহনুর দিলেন 1000 টাকা, তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ফয়জুল হক চৌধুরী 3000 টাকা। নারায়ে তাকবীর। ফয়জুল হক সাহেব আমার চাচা যান 3000 টাকা দান করেছেন। দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ গো, তুমি মাবুদকে কোনোদিন দেখি নাই। আল্লাহ তোমার উপরে ভরসা করে তোমার বান্দা বান্দিরা মাদ্রাসার জন্য দান করতেছে। আল্লাহ যেই দিন তুমি জান্নাতের ময়দানে আল্লাহ তোমার জান্নাতি বান্দা বান্দিদের সাথে সাক্ষাৎ করবে, এখানে যতজন বান্দা বান্দি রয়েছেন আল্লাহ সবাইকে জান্নাতে তুমি দিয়ে দিয়ে জান্নাতের ময়দানে তুমি সকলের সাথে সাক্ষাৎ করবে। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। সালাতু সালাম গো আমার এখনো 5000 টাকা আর 2টা বাকি রয়েছে, আরো 2টা বিনা 1000 টাকা দিবা। আগুন একজন বিবি সিরাজউদ্দিন লিখিলাও, সিরাজউদ্দিন চৌধুরী। আল্লাহ নেকজান বিবি উনি দিলেন 500 টাকা। সবাই বলি মারহাবা। নাতিয়াকে দিছে 300 টাকা। আল্লাহ একজন নাতি, আল্লাহ মুরব্বির নাতি উনি দিলেন 300 টাকা। তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। নাতি এবং দাদাকে তুমি কবুল করে নাও। আবুল হোসেন মজুমদার 2000। আবুল হোসেন মজুমদার সাহেব উনি দিলেন 2000 টাকা। সবাই বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম। মনাসরা মঈনুল উলুম মাদ্রাসা, মনাসরা মঈনুল উলুম মাদ্রাসা, মনাসরা এলাকাবাসী, মনাসরা এলাকাবাসী নারায়ে তাকবীর। আল্লাহ আরেকজন ভাই উনি দিলেন 1000 টাকা, তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মাবুদ গো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তোমার হাবিবকে কোনোদিন দেখি নাই আল্লাহ, ঘুমের ঘরে হলো তোমার হাবিবকে জীবনে মরার আগে একবার তুমি দেখবার তৌফিক দিয়ে দাও। সবাই বলে আমিন। সায়ের আলী চৌধুরী সাহেব উনি দিলেন 1500 টাকা, কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, একজন তোমার বান্দা মাবুদ গো 20 টাকা দান করেছেন, তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তাজউদ্দিন চৌধুরী আল্লাহ উনি দিলেন 2000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। রহমানুর রাহিম তুমি দয়ার সাগর গো, দানকারীদের দানগুলি আল্লাহ কবুল করে নাও গো। রহমানুর রাহিম তুমি গাফুর বা গাফফার গো, দানকারীদের মা বাবার গুনাহগুলি মাফ করিয়া দাও গো। রহমানুর রাহিম তুমি করিম ও সত্তার গো, এই এলাকাবাসীর সকলের গুনাহগুলি মাফ করিয়া দাও গো। মতিউর রহমান মজুমদার উনি 2000 টাকা দান করবেন, তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ, এই মাদ্রাসায় যতদিন কায়েম থাকবে তোমার দিনের ছাত্ররা এখানে পড়বে, শিক্ষকরা পড়াইবে, যতদিন পড়াইবে এর একটা সওয়াব প্রত্যেকটা দানকারীর আমল নামায় তুমি দিয়ে দেবে। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর। নাম কি? আব্দুল জাহির, উনি দিবেন 50 কেজি রড। সবাই বলি মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ জাহির ভাই নগদ 50 কেজি রড দেওয়ার জন্য আল্লাহ তুমি নাম লেখাইছে, তুমি কবুল করে নাও, যুবকটাকে কবুল করে নাও। আনসারউদ্দিন মুরিব সাহেব উনি দিবেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। দেন সবাই যারা দিবেন এই 2-4 মিনিটের মধ্যে একটু তাড়াতাড়ি দেন, মুনাজাত দিয়ে দেবো। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। মাবুদ গো, এই এলাকাবাসী তোমার হাবিবের মাদ্রাসার জন্য পাগল পারা হয়ে গেছে আল্লাহ, অকাতরে দান করতেছে। আল্লাহ, একজন ছাত্র যুবক ভাই আমার মেট্রিক পরীক্ষা দেবে, 500 টাকা দান করলো, পরীক্ষায় তুমি কামিয়াব করে দিও আল্লাহ, তুমি তাকে ভালো শিক্ষক হিসাবে তুমি কবুল করে নিও, ভালো জ্ঞানী হিসাবে কবুল করে নিও আল্লাহ। জ্ঞান অর্জন করার সাথে সাথে যেন তোমার হুকুমগুলি পালন করতে পারে সেই তৌফিক এনায়েত করে দিও। সবাই বলে আমিন। আব্দুল মন্নার মিলিটারি আল্লাহ উনি ফৌজ, আল্লাহ উনি দিবেন 2000 টাকা, তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ফৌজের জীবনে তুমি শান্তি দিয়ে দিও, আসমানি জমিনি হর বলা মুসিবত থেকে হেফাজত করে দিও। মাবুদ, যেই দিন কোনো আমল থাকবে না, আজকের এই ওয়াজের মাহফিলকে কেন্দ্র করে, আজকের এই দানকে কেন্দ্র করে আমাদের জীবনের সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করে দিও। সবাই জোরে জোরে বলে আমিন। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম। রুহুল ইসলাম লস্কর তাইন বি হিসাবে চাকরি করেন, উনি দিবেন 2000 টাকা। বলি মারহাবা। আল্লাহ, দেশের ফৌজেরা থেকে নিয়ে, আম পাবলিক থেকে নিয়ে, ব্যবসায়ী থেকে নিয়ে, শিক্ষক থেকে নিয়ে সবাই দান করতেছেন। দানকে তোমার দরবারে কবুল করে নাও। তুমি অন্তর্যামী খোদা, দানকারীরা কোন নিয়ত করে দান করতেছেন তুমি আল্লাহ ভালোই জানো। তুমি প্রত্যেকের দানকারীদের দিলের নেক মাকাসিদ পূরণ করে তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার হুজুর, আমার মা মারা গেছেন।
হাফিজুর রহমান মা মারা গেছে। আল্লাহ হায় রে মা কত আপনজন। আল্লাহ ওনার মা মারা গিয়েছে, ধন্য মায়ের ধন্য সন্তান। আল্লাহ মায়ের মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছেন। এই মুহূর্তে দানের হাদিয়া মায়ের কবরে পৌঁছাইয়া মায়ের কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আর আছে কেউ? আর আসেনি কেউ? একটু তাড়াতাড়ি দেন, আমার কষ্ট হচ্ছে। সবাই ইস্তিগফার পড়ে নি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক ব্যাগের সিমেন্ট দিব মুরব্বী সাহেব। নাম কি? আল্লাহ একজন মুরব্বী সাহেব, উনি এক ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ মজিবুর ভাই আব্বা জান এক ব্যাগ সিমেন্ট দিব, ওনার নাম হচ্ছে মইনুল হক। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। নজরুল ইসলাম মা বাবার জন্য 500 টাকা দান করেছেন, কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ একটা বাচ্চা 200 টাকা দান করেছে, তুমি কবুল করে নাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। মাবুদ ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমি গুনাহগার। আমি বুঝলাম এই এলাকার অনেক মানুষে তোমার হাবিবের ঘরের জন্য পাগল পারা। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নিও, ইসলামের জন্য কবুল করে নিও। আল্লাহ তুমি দুনিয়ায় তাদেরকে কাঁদাইও না, কবরকে কাঁদাইও না, হাসরে কাঁদাইও না। রুহুল ইসলাম লাকি